আমি জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি, যেই আগুনের দেয়াল, বলেন সবাই কিসের দেয়াল? বলেন আগুনের বেষ্টনী, তাদেরকে বেষ্টন করে রাখবে। জালেমদেরকে বেষ্টন করে রাখবে আগুনের বেষ্টনী, আগুনে জ্বলবে, তাকাবে এদিক সেদিক, তাকাবে, বেষ্টনীটাও আগুনের বেষ্টনী। আল্লাহ বলেন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজুহ, তারা যদি পানি চায় তাদেরকে গলিত ধাতুর মতো গরম পানি দেওয়া হবে। ইয়াশফিল বুজুহ, যে পানি তাদের চেহারা ঝলসে দিবে। ওয়াসাআত মুরতাফাকা ওয়া বি'সাশ শারাব, এটা অনুবাদ সবাই মিলে করি, বলেন পানীয় হিসাবে, পানীয় হিসাবে গলিত ধাতুর ন্যায় পানিটি, গলিত ধাতুর ন্যায় পানিটি পানীয় হিসাবে কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। আল্লাহ বলতেছে কতই না নিকৃষ্ট, কতই না মন্দ। ওয়াসাআত মুরতাফাকা, আল্লাহ বলেন প্রত্যাবর্তন স্থল হিসাবে এটা কতই না নিকৃষ্ট, এই জায়গাটা কতই না খারাপ। আল্লাহ যদি আমাদেরকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে না দেয়, কত চান্স এই জন্য আমরা জান্নাতি হতে পারি। সূরা কাহফ 29, 30, 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হক তোমাদের রবের পক্ষ থেকে, কেউ চাইলে হক বিশ্বাস করুক, কেউ চাইলে হক অবিশ্বাস করুক। আবার বুঝেন, কেউ চাইলে হক গ্রহণ করুক, কেউ চাইলে হক গ্রহণ না করুক। তবে যারা হক গ্রহণ করবে তারা সফল, যারা হক গ্রহণ করবে না তারা ব্যর্থ। আল্লাহ মন চাইবে ঠিক আছে আমি আল্লাহকে মানো, তোমার মন চাইলে আমাকে মানবো না, মাইবে না, কোনো সমস্যা নাই, বুঝবা, সব বুঝবা। কিন্তু আল্লাহ যারা না মানবে তারা জালেম, হক যারা না মানবে বলেন তারা কি? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আমি জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি, যেই আগুনের দেয়াল, বলেন সবাই কিসের দেয়াল? বলেন আগুনের বেষ্টনী, তাদেরকে বেষ্টন করে রাখবে। জালেমদেরকে বেষ্টন করে রাখবে আগুনের বেষ্টনী, আগুনে জ্বলবে, তাকাবে এদিক সেদিক, তাকাবে, বেষ্টনীটাও আগুনের বেষ্টনী। আল্লাহ বলেন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজুহ, তারা যদি পানি চায় তাদেরকে গলিত ধাতুর মতো গরম পানি দেওয়া হবে। ইয়াশফিল বুজুহ, যে পানি তাদের চেহারা ঝলসে দিবে। ওয়াসাআত মুরতাফাকা ওয়া বি'সাশ শারাব, এটা অনুবাদ সবাই মিলে করি, বলেন পানীয় হিসাবে, পানীয় হিসাবে গলিত ধাতুর ন্যায় পানিটি, গলিত ধাতুর ন্যায় পানিটি পানীয় হিসাবে কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। আল্লাহ বলতেছে কতই না নিকৃষ্ট, কতই না মন্দ। ওয়াসাআত মুরতাফাকা, আল্লাহ বলেন প্রত্যাবর্তন স্থল হিসাবে এটা কতই না নিকৃষ্ট, এই জায়গাটা কতই না খারাপ। ভাই আল্লাহ যেন আমাদেরকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে না দেয়, কত চান্স এই জন্য আমরা জান্নাতি হতে পারি। এবার আল্লাহ কি বলে দেখেন সূরা কাহফের 30 নম্বর আয়াত, এগুলো 30, এবার 30 নম্বরটা শুনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমান আনে নেক কাজ করে তাদের এই কাজগুলা ভালো কাজ আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা ভালো কাজ করেছে তাদের এই ভালো কাজগুলা আমি আল্লাহ নষ্ট করব না বলে ওয়াদা করলাম। ভালো কাজ আমি নষ্ট করব না, লা নুযিউ আজরা মান আহসানা, যারা ভালো কাজ করে তাদের এই ভালো কাজের আজর, প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। এবার দেখেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে অধিক বেশি সুন্দর আমল করে, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। আল্লাহ বললেন আহসান, অধিক উত্তম আমল কে করে, এটা দেখার জন্য। বলেন তো আল্লাহ বেশি আমল দেখার জন্য বলছেন না উত্তম আমল? এই জন্য মনে রাখবেন, আমল যা করবেন সুন্দরভাবে করে নেবেন। অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটিবার তাসবিহ পড়বেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার পড়বেন। কি বললাম? অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটিবার পড়বো না, বিশুদ্ধ উচ্চারণে একবারই পড়বো। কথা, অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটিবার কিছু বলবো না, বিশুদ্ধ উচ্চারণে কয়বার বলবো? একবার। আল্লাহ সকলকে বিশুদ্ধ উচ্চারণে আযান, নামাজ, ইকামত এগুলো শিখার তৌফিক দান করুন। আমিন।